বন্ধুরা, যা সৃষ্টি হয়েছে তার ধ্বংসও অনিবার্য, এটা আমরা সকলেই জানি। কোনো জীব বা প্রাণী কখনোই সারা জীবন টিকে থাকতে পারে না, একটা সময়তে তাকে বিনাশ হতেই হবে। ঠিক সেই রকম আমাদের সুন্দর পৃথিবীরও বিনাশ অনিবার্য। অনেকগুলি ধর্মগ্রন্থের মধ্যে তারই উল্লেখ আমরা পেয়েছি, এবং এই ধর্মগ্রন্থগুলির ওপর ভিত্তি করেই অনেক বিখ্যাত মানুষ এবং বিজ্ঞানীরা পৃথিবীর ধ্বংসের তারিখটি অনুমান করে গেছে। এর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী বিফল হয়েছে এবং কিছু ভবিষ্যৎবাণীর সময় এখনো আসা বাকি রয়েছে। তো চলুন আজ এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক পৃথিবী ধ্বংসের কিছু বিখ্যাত ভবিষ্যৎবাণী সম্পর্কে, যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম। ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনার সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে স্যার আইজ্যাক নিউটন। বন্ধুরা, স্যার আইজ্যাক নিউটন আধুনিক কালের একজন মহান বিজ্ঞানী ছিলেন এবং তার অনুমান ছিল 2060 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি তেমন যা চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে ভৌতবিজ্ঞানের সূত্র আবিষ্কার করেছিলেন, ঠিক তেমনি তার চিন্তা শক্তির দ্বারা পৃথিবীর ধ্বংসের তারিখটি খুঁজে বার করার চেষ্টা করেছিলেন। তাই পবিত্র বাইবেল পড়ার পর তার মনে হয়েছিল 2060 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং মুছে যাবে আমাদের এই সুন্দর মানব সভ্যতার নামটুকু। ফলে তার এই উক্তি থেকে পরিষ্কার বোঝা যায় ভবিষ্যৎবাণীটি তিনি বৈজ্ঞানিক যুক্তি দিয়ে করেননি, বরং তিনি তার ধার্মিক বিশ্বাসের উপর নির্ভর করেই করে গেছেন। তবে যাই হোক, তিনি যে আধুনিক কালে সেরা বিজ্ঞানী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিখ্যাত বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি। অনেকের মতে লিওনার্দো দা ভিঞ্চিও পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন 4006 সালে 21শে মার্চ পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এই ধ্বংসের সূচনা হবে বিশালাকার সুনামি থেকে এবং একসময় গোটা পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। তার মতে পৃথিবী এইভাবেই ধ্বংস হবে এবং তিনি আরও বলেন পৃথিবী ধ্বংসের পর আবার পুনরায় পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটবে। বন্ধুরা, তৃতীয় স্থানে রয়েছেন মহান বিজ্ঞানী স্টিফেন হকিং। বন্ধুরা, স্টিফেন হকিংকে এই যুগে সেরা বিজ্ঞানীদের মধ্যে ধরা হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার সময় স্টিফেন হকিং বলেছিলেন পরবর্তী 1000 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পৃথিবীরই মতো আরেকটি অন্য গ্রহের সন্ধান খুব শীঘ্রই করতে হবে। বন্ধুরা, চতুর্থ স্থানে রয়েছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। বাবা ভাঙ্গা একজন দৃষ্টিহীন ভবিষ্যৎ বক্তা, যার ভবিষ্যৎবাণী গত কয়েক দশক ধরে বারবার সত্য প্রমাণিত হয়েছে। এমনকি পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণীও তিনি করে গেছেন। 2023 সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী ছিল কোনো একটি বড় দেশ অন্য একটি দেশের ওপর জৈব অস্ত্রের ব্যবহার করতে পারে। যেই ভবিষ্যৎবাণী বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধরূপে সঠিক প্রমাণিত হয়েছে এবং রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছেন। বাবা ভাঙ্গা আরও জানিয়েছেন আগামী বছর এক মারাত্মক সৌরঝড় পৃথিবীর বুকে আছড়ে পড়বে, যার ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের বড়সড় ক্ষতি হবে। 2023 সালে গোটা পৃথিবীর ওপর অন্ধকার নেমে আসবে বলে জানিয়েছেন বাবা ভাঙ্গা এবং সেই সুযোগে অন্য গ্রহের প্রাণীরাও পৃথিবীতে হামলা করতে পারে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে বলে দাবি করে বাবা ভাঙ্গা। আপনারা জানলে হয়তো অবাক হবেন, বাবা ভাঙ্গা ভারতকে নিয়েও ভবিষ্যৎবাণী করে গেছেন। তার মতে 2022 সালে ভারতের ওপর ভয়াবহ পঙ্গপালের হামলা হবে, যার ফলে গোটা দেশে ছড়িয়ে পড়বে মহামারী। এছাড়াও পঙ্গপাল ব্যাপক মাত্রায় শস্যক্ষেত ধ্বংস করবে, যার ফলে ভারতে খাদ্য সংকট দেখা দেবে বলে জানিয়ে গেছেন বাবা ভাঙ্গা। গোটা বিশ্বে তাপমাত্রা কমে যাওয়ায় এই পঙ্গপালের হামলা হবে বলে জানিয়েছেন বাবা ভাঙ্গা। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটি, কয়েক বছর আগে পঙ্গপালের হামলা ছড়িয়ে পড়েছিল দেশের কয়েকটি রাজ্যে। তাহলে কি তার ভবিষ্যৎবাণী সঠিক ছিল? আপনাদের কি মত নিচে কমেন্ট সেকশনে জানান। বন্ধুরা, পঞ্চম এবং অন্তিম স্থানে রয়েছে মায়ান সভ্যতার ভবিষ্যৎবাণী। 2009 সালে মুক্তিপ্রাপ্ত 2012 মুভিটিকে তো আপনারা সবাই দেখে থাকবেন। এই মুভিটিকে মায়ান সভ্যতার ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল এবং পৃথিবীর বেশিরভাগ মানুষই 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলেই ধরে নিয়েছিলেন। আর এর পেছনে মূল কারণ ছিল মায়ান সভ্যতার ক্যালেন্ডার, যা 21শে ডিসেম্বর 2012 সালে এসে শেষ হয়ে গিয়েছিল। ফলে এটিকে অনেকেই পৃথিবীর ধ্বংসের সময় হিসাবে ধরে নিয়েছিলেন। তবে বিজ্ঞানীরা বলেছিলেন এটি সত্য নয়, বরং এক ধরনের ব্যবসায়িক বুদ্ধি। ইতিহাসের এক সময় মায়ান সভ্যতার বেশ নাম ছিল। বর্তমানে মেক্সিকো এবং মধ্য আমেরিকায় বসবাস ছিল তাদের। হায়ারোগ্লিফিক লেখা এবং জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন তারা এবং সেই মায়ান সভ্যতার দিনপঞ্জি অনুযায়ী 21শে ডিসেম্বর পৃথিবীর শেষ দিন। আসলে মায়ানদের দিনপঞ্জি 5125 বছরের ছিল এবং সেই অনুযায়ী 21শে ডিসেম্বরের পর আর কোনো দিন ছিল না। মায়ানদের মতে এটিই ছিল পৃথিবীর ধ্বংসের দিন, যা হতে পারে অন্য কোনো গ্রহের সঙ্গে ধাক্কা লেগে বা অন্য কোনো উপায়ে। তবে নাসার মতে 4 বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে আমাদের পৃথিবী ঠিকঠাক মতোই চলছে। তাই বিজ্ঞানীদের কাছে 2012 সালে পৃথিবী ধ্বংস হওয়ার বিষয়টি পুরোপুরি গুজব। কিন্তু তাই বলে থেমেছিল না মানুষের উৎসাহ। জীবনের শেষ দিনটিকে উপভোগ করতে সারা বিশ্বজুড়ে মানুষ ভিড় করেছিল মেক্সিকোর ইউকাটান রাজ্যে। সেখানকার জনস্রোত দেখার মতন ছিল। মেক্সিকো সরকার আশা করেছিল সেখানে 2 লক্ষ মানুষের সমাগম হবে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর কিছু বিখ্যাত মানুষ এবং বিজ্ঞানীদের পৃথিবীর ধ্বংস সম্পর্কে ভবিষ্যৎবাণী, যার মধ্যে কিছু ভবিষ্যৎবাণী সঠিক হলেও বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে। বিশেষ করে মায়ান সভ্যতার 21শে ডিসেম্বরে পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী। তবে ভাঙ্গা, ভিঞ্চি, আইজ্যাক নিউটনের ভবিষ্যৎবাণী কতটা সঠিক হয় তা দেখা এখনো বাকি। তো বন্ধুরা, আপনাদের মতে পৃথিবীর ধ্বংস কত সালে হতে চলেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট খুবই জরুরি।
জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।